আমরা আসলে বিগত 15 বছর যাবৎ আমরা পাশের বাসিন্দা হয়ে আমরা স্কুলে ঢুকতে পারি নাই। ঢুকতে পারি নাই, এটা আসলে স্কুল ছিল না। এটা ছিল আওয়ামী লীগের একটা, মানে এটা কি বলে, একটা আখড়া ছিল, একটা আড্ডাখানা ছিল। এরা স্কুলের পয়সা দিয়ে মিটিং করত, রাজনৈতিক মিটিং করত, খাবার দাবার চলতো, গানা বাজনা চলতো। ওদের সভা সমাবেশ হইলে এইখান থেকেই শুরু হইতো। আর স্কুলের যে প্রধান শিক্ষক, উনি তো প্রধান শিক্ষক ছিল না, উনি একজন সন্ত্রাসী ছিল। উনি যখনই কোনো ঝামেলা হইতো স্কুলের বাচ্চাদেরকে লেলিয়ে দিত রাস্তায়, যে তোমরা যাও, তোমাদের স্কুল ক্ষতিগ্রস্ত হইতেছে, তোমরা যাও। কেন? স্টুডেন্ট কেন যাবে? এইখানে কমিটি আছে, প্রধান শিক্ষক আছে, শিক্ষক আছে, ওরা যাবে, এলাকাবাসী যাবে, স্টুডেন্টরা কেন যাবে? তো আমরা কোনো দিনই এখানে ঢুকতে পারি নাই। আর প্রধান শিক্ষক উনি তো স্কুলে নিয়োগ দিছে, যাদের একজন আয়া আছে, ওনার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে তারপরে ওনাকে নিয়োগ দিছে, এবং পরবর্তীতে আরও টাকার জন্য তাকে চাপ দেয়। স্কুল থেকে তাকে যখন উনি পদত্যাগ করে চলে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যাওয়ার পরেও সে বিভিন্নভাবে বিভিন্ন ছেলেপেলেদের টাকা পয়সা দিয়ে, বা আরও বয়স্ক যারা আছে এলাকাতে আওয়ামী লীগপন্থী, ওদেরকে টাকা পয়সা দিয়ে ক্যাডার নিয়ে স্কুলে কয়েকবার আসতে চাইছে, ঢুকতে চাইছে। কিন্তু আমরা আসলে এলাকাবাসী সচেতন থাকার কারণে, আবার এখন যে প্রেক্ষাপট, সবাই কথা বলতে পারে, আগে তো এই কথাগুলো কেউ বলতে পারতো না, যার কারণে উনি বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা ওনাকে স্কুলে ঢুকতে দিইনি। তো যে একজন পদত্যাগ করার টিচার, সে কিভাবে স্কুলে আসে বিভিন্ন ক্যাডার নিয়ে? আর সবচেয়ে বড় কথা, উনি একজন স্কুলের হেডমাস্টার। উনি জানে না ওনার বিদ্যালয়ে কতজন স্টুডেন্ট আছে। ওনাকে যখন জিজ্ঞেস করি, উনি বলে যে আমার রেজিস্টার দেখে বলতে হবে। আমি কি, কেন? আপনার তো এটা মুখস্থ থাকার কথা। আর যেখানে এই স্কুলে 1350+ স্টুডেন্ট ছিল, সেই জায়গায় আজকে স্টুডেন্ট 300। এটা কি অস্বাভাবিক না? এটা আরও বছর 2 আগে, 2 বছরের মধ্যে সব পরিষ্কার। একটা স্টুডেন্ট নতুন ভর্তি করাইতে পারে নাই তারা। এখন আমরা চাই স্কুলটা ভালোভাবে চলুক, সুন্দরভাবে পাঠদান হোক, এই হচ্ছে আমাদের দাবি। সুন্দর একটা কমিটি করে দেখ, টিচারদেরও বেতনগুলো ক্লিয়ার করে দেখ, এটাই, আর কিছু না।